কৃষিভিত্তিক ব্যবসা মানেই উৎপাদনমুখী ব্যবসা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, সবাইকে জানাচ্ছি সিটি মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি এবং সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা করে থাকি, অর্থাৎ ব্যবসায়ী রিলেটেড সকল ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা 100টি ব্যবসার আইডিয়া সম্পর্কে আমরা একটি সিরিজ ভিডিও প্রস্তুত করব। 100 বিজনেস আইডিয়ার জন্য আমরা আমাদের ভিডিওকে 8টি ভাগে ভাগ করব। 8টি সেক্টরের প্রথম সেক্টরটি হলো কৃষিভিত্তিক ব্যবসা। কৃষিভিত্তিক ব্যবসার ভিতরে আমরা 14টা আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করব। কৃষিভিত্তিক সেক্টরে আপনি 14টা শাখায় আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন। এরকম 14টা ব্যবসার কথা আমরা উল্লেখ করব, যেটা কৃষিভিত্তিক ব্যবসার অন্তর্ভুক্ত। সুপ্রিয় শ্রোতা, 100 বিজনেস আইডিয়ার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কৃষিভিত্তিক ব্যবসার আইডিয়ার প্রথম ব্যবসার সেক্টরটা হচ্ছে সবজি উৎপাদন এবং বাজারে বিক্রি। যদি আপনার অব্যবহৃত কোনো জায়গা থাকে, তাহলে আপনি সেখানে সবজি উৎপাদন করে আপনি সেটা বাজারে বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি এটা একটু বড় পরিসরে করতে চান, তাহলে বিভিন্ন জায়গা ক্ষেত ভাড়া নিয়ে আপনি সেখানে সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারেন। নাম্বার 2, গরু মোটাজাতকরণ ব্যবসা। এটা একটি খুবই সম্ভাবনাময় ব্যবসা। বর্তমানে অনেক তরুণ বিভিন্ন পেশার মানুষ গরু মোটাজাতকরণ ব্যবসায় ঝুঁকছে। কেউ বড় পরিসরে করছে, কেউ বা ছোট পরিসরে করছে। আপনি প্রাথমিক অবস্থায় ছোট পরিসরে এটা করতে পারেন। ভালো জাতের ষাঁড় গরু অথবা ষাঁড় বাছুর আপনি ক্রয় করে সেটাকে আপনি 1 বছর লালন পালন করে আপনি সেটা বিক্রি করতে পারবেন। এটা কুরবানির ঈদ হতে পারে, বা সবচেয়ে বেশি ভালো হয় কুরবানির ঈদের আগে যদি আপনি এটা সেল করতে পারেন, একটা ভালো প্রফিট করতে পারবেন। অর্থাৎ আপনি গরু কিনবেন বা ষাঁড় বাছুর কিনবেন, সেটাকে 1 বছর লালন পালন করার পর আপনি সেটা কুরবানির ঈদে বিক্রি করে দিবেন। এটা ছোট পরিসরে। আর আপনি যদি বড় পরিসরে করতে চান, তাহলে আপনি বাণিজ্যিকভাবে একটি ষাঁড় গরুর খামার দিতে পারেন। নাম্বার 3, দুধ উৎপাদন ব্যবসা। এটাও একটি সম্ভাবনাময় ব্যবসা। আপনি বাণিজ্যিকভাবে যদি এটা করতে চান, বিভিন্ন ভালো জাতের গাভী গরু, যেগুলা মোটামুটি 30 থেকে 40 লিটার পর্যন্ত এমনও গাভী আছে প্রত্যেকদিন দুধ দিয়ে থাকে। আপনি এই ধরনের গাভী পালন করে কিন্তু দুধ উৎপাদন করে সেগুলা বিক্রি করতে পারেন। এর পাশাপাশি এখন কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের দুধের চাহিদাও রয়েছে। আপনি গরুর সাথে ছাগলেরও একটি খামার করতে পারেন, বা খামারও যদি না করেন, আপনি 2-3টা ছাগল পালন করে সেখান থেকেও আপনি দুধ উৎপাদন করতে পারেন। নাম্বার 4, ব্রয়লার মুরগির ব্যবসা। 1 লাখ টাকা পুঁজির ভিতরে আপনারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। একটি মাচা পদ্ধতিতে কিভাবে একটি খামার করতে হয় সেই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ব্রয়লার মুরগি সাধারণত 30 থেকে 35 দিন লালন পালন করার পর আপনি বিক্রি করতে পারবেন। নাম্বার 5, মাছের খাদ্য তৈরির ব্যবসা। বর্তমানে বিভিন্ন জায়গায় কৃষি খাতে অনেক বড় বড় খামার তৈরি হচ্ছে। এই মাছের খামারে তারা বিভিন্ন ধরনের খাদ্য ব্যবহার করে থাকে এবং খাদ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি মাছের খামারের খাদ্যের যে বিজনেস, আপনি সেটা করতে পারেন। নাম্বার 6, মাছ এবং হাঁসের সম্মিলিত চাষ। অর্থাৎ আপনি একটা পুকুরে যখন মাছ চাষের জন্য একটা পুকুর তৈরি করবেন, সেখানে আপনি মাছ লালন পালন তো করবেনই, সাথে আপনি সেখানে হাঁস পালন করবেন। এটাই হচ্ছে মাছ এবং হাঁসের সম্মিলিত চাষ। অর্থাৎ একই জায়গায় আপনি 2 সেক্টরে ইনভেস্ট করতে পারবেন। নাম্বার 7, মাছের ঘের তৈরি এবং মাছ উৎপাদন। এই ব্যবসাটি অতি সম্ভাবনাময় একটি ব্যবসা। আপনি চাইলে, যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি এই খাতে আপনি বিনিয়োগ করতে পারেন। ফুল চাষ এবং ফুলের ব্যবসা করা। ফুল চাষ করেও আপনার ব্যবসা করা সম্ভব। যেমন ধরেন, বিভিন্ন অকেশনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে 15ই আগস্ট, 21শে ফেব্রুয়ারি, তারপর বিয়ে বাড়ির অনুষ্ঠানে ফুলের চাহিদা আছে। আপনি ফুল এবং
ফুল গাছের চারা উৎপাদন করতে পারেন। এটা আস্তে 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 আপনি চাইলে একটা নার্সারিতে রূপান্তরিত করতে পারেন। নাম্বার 9, কোয়েল পাখি পালন ব্যবসা। মুরগির খামার, লেয়ারের খামার, ব্রয়লারের খামার যেরকম হয়, বর্তমানে কিন্তু কোয়েল পাখিরও খামার ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। কোয়েল পাখি মাংসের যেমন চাহিদা মেটাচ্ছে, তেমনি করে এর ডিম বিক্রি করেও ব্যবসা করা যাচ্ছে। অল্প ইনভেস্টে আপনারা চাইলে কোয়েল পাখি পালন এবং এর ব্যবসা করতে পারেন। বাড়ির ছাদে যদি ফাঁকা জায়গা থাকে, আপনারা সেখানে ছোট্ট করে একটি খামার করতে পারেন। কবুতর পালন এবং কবুতরের বাচ্চা উৎপাদন। বিভিন্ন জাতের কবুতর আছে, যে কবুতরের চাহিদা বর্তমানে ব্যাপক, আপনি সেগুলোই লালন পালন করবেন। এটা আপনি আপনার বাসার ছাদে, বাড়ির উঠানে, যে কোনো জায়গায়, স্বল্প জায়গায় আপনি কবুতর পালন করতে পারেন এবং এর খাদ্যের খরচ খুবই কম। নাম্বার 11, ডিম উৎপাদন। ডিম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় একটি পণ্য। বাণিজ্যিকভাবে ডিমের খামার অবশ্যই একটি সম্ভাবনাময় ব্যবসা। 100 মুরগি পালন করলে আপনি এখান থেকে 85 থেকে 90% ডিমের প্রোডাকশন পাবেন এবং প্রতিদিন ডিম উৎপাদন হবে, প্রতিদিন ডিম বিক্রি করবেন। এতে করে আপনার খামারের দৈনিক খরচ যেমন আপনি চালাতে পারবেন, সে সাথে আপনার লাভের অঙ্কটা আপনি দৈনিক পাবেন। নাম্বার 12, মৌমাছি চাষ। মৌমাছি চাষ করেও কিন্তু ব্যবসা করা যায়। বর্তমানে বিভিন্ন জায়গায় মৌমাছি চাষ করে তারা মধু উৎপাদন করছে। বর্তমানে খাঁটি মধু কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি একটা মৌমাছি চাষ করে মধু উৎপাদন করেন, তাহলে কাস্টমার আপনাকে খুঁজবে, আপনি কাস্টমারকে খোঁজার দরকার নেই। মানুষ যখন একদম নিজ চোখে দেখবে যেখানে পুরা মৌমাছি দ্বারা মধু উৎপাদন করা হয়, তখন কিন্তু আপনার কাছে কাস্টমার নিজেই আসবে। তো মৌমাছি চাষ করে মধু উৎপাদন, এটা একটি সম্ভাবনাময় ব্যবসা, আপনি চাইলে করতে পারেন। নাম্বার 13, মাশরুম চাষ। বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন বাজারে এখন কিন্তু এগুলা বিক্রি হচ্ছে। সবচেয়ে ব্যাপক চাহিদা হচ্ছে বিভিন্ন ফাস্টফুডের দোকান, রেস্তোরাঁতে, হোটেলে। মাশরুম কিন্তু দেশের বাহিরেও রপ্তানি হয়। তো মাশরুম একটি সম্ভাবনাময় ব্যবসা, আপনি চাইলে এই মাশরুমের ব্যবসাটা করতে পারেন। নাম্বার 14 এবং সর্বশেষ যেই কৃষিভিত্তিক সেক্টরের ব্যবসার আইডিয়া বলবো, সেটা হচ্ছে ধান, গম এবং ভুট্টা চাষ। এর জন্য আপনাকে পর্যাপ্ত জমি নির্বাচন করতে হবে। যদি নিজের জমি থাকে তাহলে ভালো, নিজের জমি না থাকলে অন্যের জমি ভাড়া নিয়ে আপনি ধান, গম অথবা ভুট্টা চাষ করতে পারেন, যেটা বাংলাদেশে এই তিনটার চাহিদাই খুবই ভালো আছে। কৃষিভিত্তিক ব্যবসায় 14টা সেক্টরে আপনারা বিনিয়োগ করতে পারবেন। যে 14টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সবগুলা বিষয় কৃষিভিত্তিক। যারা কৃষি ভালোবাসেন, কৃষি পছন্দ করেন, তারা এই উৎপাদনমুখী ব্যবসা করতে পারেন। কৃষিভিত্তিক ব্যবসা মানেই উৎপাদনমুখী ব্যবসা। আমরা বিভিন্ন ডাটা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করার চেষ্টা করি। ব্যবসা করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা জাস্ট আপনাদের সামনে বিজনেস আইডিয়া উপস্থাপন করার চেষ্টা করি। আপনার যেটা দক্ষতা আছে, আপনার যেটা ভালো লাগে, আপনি সেই ব্যবসাটাই করবেন। 100 বিজনেস আইডিয়ার প্রথম পর্ব আজকে শেষ হলো। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব খাবার ভিত্তিক ব্যবসার আইডিয়া সম্পর্কে। খাবার ভিত্তিক ব্যবসায় আপনি 14টা সেক্টরে ইনভেস্ট করতে পারবেন। আমরা দ্বিতীয় ভিডিওতে এই আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।